দর্শক আবারও জানাবো শিক্ষকদের আন্দোলনের খবর। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, কোন কোন শিক্ষকরা কি দাবি করছেন জানাবেন? জানেন যে গত 3 দিন থেকে এই আন্দোলন চলছে, যে সারা বাংলাদেশে যে স্বীকৃতিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে নন এমপিভুক্ত পরিষদ রয়েছে সেই পরিষদের উদ্যোগে আন্দোলন শুরু হয়েছিল এবং তাদের একটাই দাবি, আসলে তারা যতক্ষণ পর্যন্ত তাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদেরকে এমপিভুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে সকাল থেকে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় উত্তপ্ততা বেড়েছে আমরা দেখেছি। সে সঙ্গে তারা নানা কর্মসূচির দিকেও যাচ্ছিলেন আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন শিক্ষক প্রতিনিধিরা। তবে নতুন করে সচিবালয় শিক্ষকদের এই আন্দোলনের বিষয়ে ইতিমধ্যে বৈঠক হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব যে শিক্ষকদের যে আন্দোলন চলছে তাদের নতুন করে কি কর্মসূচি রয়েছে এবং কি কথা হচ্ছে। সচিবালয়ে আপনাদের আন্দোলনের বৈঠক চলছে এবং কি কথা হয়েছে আপনাদের সঙ্গে? আমাদের গত রমজান মাসে আমরা 17 দিন যাবৎ আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে সরকার পক্ষ থেকে বলেছিল যে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে আগামী মে মাসে এবং আমরা জুলাই মাস থেকে বেতন পাবো। সেই আশায় আমাদের 7 মাস। আপনাদের এখন নতুন করে কি কর্মসূচি রয়েছে এবং সচিবালয়ে কি কথা হচ্ছে? আজকে সচিবালয়ে যদি আমাদের এমপিএ মুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি না করে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব সমস্ত শিক্ষক মিলে সারা বাংলাদেশের। শুনছিলেন তিনি যেমনটা বলছিলেন, আসলে শিক্ষকরা বলছিলেন তাদের যে বৈঠক চলছে সচিবালয়ের মধ্যে সে বৈঠকে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা আসলে যমুনা অভিমুখে ঘেরাও করার চিন্তা করছেন এবং তাদের নতুন করে আন্দোলনের অভিমুখে যে যমুনা অভিমুখে যে আন্দোলন সেই আন্দোলনও ঘোষিত হতে পারে বলে তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এ ছিল আসলে প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।